বিপদ তারিণী ব্রত আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে সেই দিন বিপত্তারিণী ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আরেক রূপ বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সে বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরেকটি কথা বলা হয়, যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালীয়কে দমন করার সময়ও দুর্গা নাম স্মরণ করেছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনেরটি প্রচলিত কাহিনী। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যে ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু নিতেন না। গরিব মুচির বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজে চেয়ে নেবেন। এইদিকে মুচির বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনিও কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছু চান না তার কাছে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞেস করলেন, সেই তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় তো একদিন, দেখবো কেমন দেখতে হয়। মুচির বউ তো রানীর আবদারের খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখার জন্য মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়ে রেখে দিলেন। এইদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়, তাকে জিজ্ঞেস করলেন যে মুচির বউ কি দিয়ে গেছেন। সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাতের থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণীর ব্রত নিষ্ঠাভাবে পালন করেছিলেন। এইভাবেই এই ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। মানে যে মা বিপত্তারিণীকে ডাকে মা বিপত্তারিণী তার রক্ষা করে, তার আপদ বিপদ সব দূর পাঠিয়ে দেয়। জয় মা বিপত্তারিণী। ঠাকুরের নিয়ে আরও ব্রত কথা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।